হ্যালো সবাইকে। আজকে আমরা এই ম্যাথটা সলভ করি যা রাজশাহী বোর্ড 2024 সালে আছে। এখানে বেসিক্যালি বলছে 2 কেজি ভরা একটা পাথরকে 30 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। পাথরের স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 105। ওকে, আর আমার ঘতে জিজ্ঞাসা করছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, সো আমরা একটা ছবি এঁকে ফেলি তাতে আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এখানে একটা পাথর ছিল যার ওয়েট ছিল 2 কেজি, আর এই মাটির সাথে কানেক্টেড একটা স্প্রিং ছিল। এই স্প্রিং উপরে পাথরটা পড়ার কারণে এই স্প্রিংটা কী হবে, আগের জায়গায় থাকবে নাকি সংকোচন হয়ে যাবে? সংকোচন অবভিয়াসলি হয়ে যাবে। সংকোচন, সাপোজ এই পরিমাণ সংকোচন হয়ে গেল, এই পরিমাণ সংকোচন হয়ে গেল। ঠিক আছে, এই যে সংকোচন হয়ে গেল। ওকে, এই জিনিসটাকে আমরা এক্স দিয়ে লিখতে পারি না? সংকোচন পরিমাণ কত, এক্স ধরলাম। আর আমার এই এক্সটাই নির্ণয় করতে হবে না ভাইয়া? আচ্ছা, এক্সটা নির্ণয় করতে হবে। সো আমি এই কোশ্চেনটা লিখে ফেলি খ। ওকে, আমরা জানি কাজের সাথে স্প্রিং ধ্রুবকের একটা সূত্র ছিল। ঠিক আছে, ওই সূত্রটা লিখে ফেলি। ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। ডাব্লিউ সমান আমরা কী লিখতে পারি? ডাব্লিউ সমান আমরা খুব ইজিলি লিখতে পারি ডাব্লিউ সমান এমজিএইচ লিখতে পারি, তাই না ভাইয়া? ডাব্লিউ সমান কী লিখতে পারি? এমজিএইচ। সরি, ডাব্লিউ সমান এমজিএইচ হাফ, আর কে এক্স এগুলো আমরা মান জানি। কে এর মান হচ্ছে 105, এক্স এর মান আমরা বের করবো। ওকে, আর এম জি এইচগুলো মান বসাই দেয়। এম এর মান কত ভাই? এম এর মান হচ্ছে 2 কেজি। জি এর মান মুখস্থ 9.8। এইচ এর মান কত? এই উচ্চতা কত ছিল ভাইয়া? 30 ছিল না? 30 মিটার। তাই 30 লিখে ফেলি, 30। ওকে, সময় এই পাশে যা ছিল তা লিখে ফেলি, তাই না? সো এই পাশে যা ছিল তা লিখে ফেলি, হাফ 105, আর এখানে এক্স স্কোয়ার। এখন আমার এই এক্সের মানটা বের করতে হবে। এখন আমি যদি ক্যালকুলেটার ডাইরেক্ট বসাই দিই, তার এক্সের মান আমি কত পাচ্ছি তার আমি হিসাব করে ক্যালকুলেটার ডাইরেক্ট বসাচ্ছি। এক্সের মান আমরা সব মিলিয়ে পাচ্ছি 0.108 মিটার। এটা কি আমরা সংকোচনের পরিমাণ না, সংকোচনের পরিমাণ না স্প্রিং ধ্রুবকের, আমরা তার অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, এখন এর পরের ম্যাথটাই তো দেখি।